আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। জাহান্নামের সংখ্যা কতটি, কোন স্তরে কাদের রাখা হবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, জাহান্নামের 7টি দরজা বা স্তর রয়েছে। প্রত্যেকটি দরজার বা স্তরের জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত। সূরা হিজর আয়াত 4। জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে এবং প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা দলের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা নির্ধারিত রয়েছে। সবাইকে এক স্তরে রেখে একই মাত্রা বা পরিমাণের শাস্তি দেওয়া হবে না। অপরাধীর অপরাধ অনুপাতে আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা সম্পন্ন একটি শাস্তিঘরের নাম জাহান্নাম। কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনায় জান্নাতের বিভিন্ন স্তর বোঝাতে লিল জান্নাতি দারাজাতুন অর্থাৎ জান্নাতের বিভিন্ন স্তর এবং জাহান্নামের বিভিন্ন স্তর বোঝাতে লিন্নারি দারাকাতুন অর্থাৎ জাহান্নামের বিভিন্ন স্তর ব্যবহৃত হয়েছে। আগুন বা জাহান্নামের স্তর যত নিম্নমুখী, তার উত্তাপ ও শাস্তি তত ভয়াবহ। জাহান্নামের স্তরগুলো হল: 1. জাহান্নাম। জাহান্নামের প্রথম স্তরের নাম হল জাহান্নাম। অনেকে একে নার বলেও অভিহিত করেছেন। জাহান্নামের এ স্তরে গুনাহগার মুমিনদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ। সূরা নাবা আয়াত 21-22। 2. লাজা। জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম লাজা, অর্থ লেলিহান আগুন। জাহান্নামের এ স্তরে ইহুদিদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, সেটা আগুন যারা কুফরি করে আল্লাহ তাদের এর ওয়াদা করেছেন। সূরা হজ আয়াত 72। 3. হুতামা। জাহান্নামের তৃতীয় স্তরের নাম হল হুতামা, অর্থ প্রজ্বলিত আগুন। জাহান্নামের এ স্তরে খ্রিস্টানদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। সূরা হুমাজা আয়াত 4। 4. সাইর। জাহান্নামের চতুর্থ স্তরের নাম সাইর, অর্থ জ্বলন্ত আগুন। জাহান্নামের এ স্তরে ভূতপ্রেত ও চন্দ্রতরকা পূজকারীদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, এক দল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে সাইর বা জ্বলন্ত আগুনে। সূরা আশ-শুরা আয়াত 7। 5. সাকার। জাহান্নামের পঞ্চম স্তরের নাম সাকার, অর্থ ঝলসে দেওয়া আগুন। জাহান্নামের এ স্তরে অগ্নিপূজকদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, কিসে তোমাদের জানাবে সাকার বা ঝলসে দেওয়া আগুন কি? এটা এমন আগুন যা অবশিষ্টও রাখবে না, আবার ছেড়েও দিবে না। সূরা মুদ্দাসসির আয়াত 27-28। 6. জাহিম। জাহান্নামের ষষ্ঠ স্তরের নাম জাহিম, অর্থ কঠিন অগ্নিদাহ। জাহান্নামের এ স্তরে মুশরিকদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আর জাহিম বা জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়। সূরা নাজিয়াত আয়াত 36। 7. হাবিয়া। জাহান্নামের সপ্তম স্তরের নাম হাবিয়া, অর্থ গভীর বা পাতাল। এটা সর্বনিম্ন ও সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামের এই স্তরে মুনাফিকদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে হাবিয়া। আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কি? তা প্রজ্বলিত অগ্নি। সূরা কারিয়া আয়াত 8-11। এছাড়া বিভিন্ন বর্ণনায় আরও কিছু জাহান্নামের নাম পাওয়া যায়। দারুল বাওয়ার, ধ্বংসের ঘর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, তুমি কি তাদের দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কওমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে? তারা জাহান্নামে দগ্ধ হবে, আর তা কতই না নিকৃষ্ট অবস্থান। সূরা ইব্রাহিম আয়াত 28-29। গাসসাক, একটি হ্রদ। জাহান্নামীদের রক্ত, ঘাম ও পুঁজ প্রবাহিত হয়ে সেখানে জমা হবে। গিসলিন, জাহান্নামীদের মলমূত্র জমা হবার স্থান। জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষ্ণা অনুভব করবে, তখন গাসসাক ও গিসলিন থেকে তাদের পান করতে দেওয়া হবে। তিনাতুল খাবাল, বিষ ও পুঁজে পরিপূর্ণ একটি কূপ। সাউদ, তিনাতুল খাবালের পাড়ে অবস্থিত একটি বিশাল পাহাড়। এক শ্রেণীর জাহান্নামীদের এই পাহাড়ের উপর উঠানো হবে, ধাক্কা দিয়ে নিচে ফেলা দেওয়া হবে, আবার উঠানো হবে এবং আবার ফেলা দেওয়া হবে। এভাবে শাস্তি দেওয়া হবে। সূরা মুদ্দাসসির আয়াত 17। জুব্বুল হুজুন, এখানে অহংকারী লোকদের শাস্তি দেওয়া হবে। গাই, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এর ভীতিজনক হুঙ্কার শোনার পর জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গাই থেকে 400 বার আশ্রয় চায়।
আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।